প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার জীবনে সারা বছর সফলভাবে থাকতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তো এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আজ আমি এমন একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব যা ইমপ্লিমেন্টেশন করলে আপনার জীবনে সাকসেস পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। এক বছর মানে 12 মাস। এই 12 মাসের প্রথম 90 দিন বা 3 মাস আপনার পরের 9 মাসকে বহুত ইনফ্লুয়েন্স করতে পারে। আপনি যদি পরের 9 মাসে ভালো ফল চান তাহলে আপনার প্রথম 3 মাস আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি পরের 9 মাসে কিভাবে ভালো ফল পাবেন তা ডিসাইড করবে এখন 90 দিন আপনি কতটা ভালো ফল পেয়েছেন অথবা কিভাবে আপনি তৈরি হয়েছেন। যেসব মানুষেরা প্রত্যেক বছর ধরে প্রমোশন গ্রোথ বা স্যালারি হাইক আনতে পারেন না, তার একটা মূল কারণ তাদের প্রথম 90 দিন ভালো ফল হয়নি, সুতরাং পরের 9 মাস খারাপ হতে বাধ্য। তো উপায়? মাইন্ডসেট ও স্কিল সেট, মানে মানসিকতা ও দক্ষতাকে একসাথে ডেভেলপ করতে হবে। প্রথম 90 দিনের মধ্যে আপনার মানসিকতাটাকে ঠিক করতে হবে যে কি ধরনের দক্ষতার প্রয়োজন। যদি মানসিকতার বিকাশ ঠিক হয় তো খুব তাড়াতাড়ি আপনার দক্ষতার বিকাশও হয়ে যাবে। কিন্তু দেখা যায় প্রথম 90 দিনের মধ্যে মস্তিষ্কের যে পরিবর্তন করা উচিত সেটা অনেকেই করে উঠতে পারে না। আর যারা প্রথম 90 দিনের মধ্যে মস্তিষ্কের এই পরিবর্তন আনতে পারে তারা পরের 9 মাসের দক্ষতাগুলোকেও খুব তাড়াতাড়ি অর্জন করতে পারে। কিন্তু ঘটনাচক্রে আমাদের শুরুতে ফলাফল কম আসে, আর আমাদের মানসিকতায় এই ফলাফল কম আসাটাকে সহজে স্বীকার করতে চায় না। এর ফলে সে ঠিকমতো তৈরি হতে পারে না। প্রথম 3 মাসের মধ্যে আপনার মানসিকতার স্থায়িত্ব পরের 9 মাসের দক্ষতা অর্জনের ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তো প্রথম 3 মাস আপনার রুট যতটা ভালো বিকাশ হবে, পরের 9 মাসে আপনি ঠিক ততটাই ভালো ফ্রুট পাবেন। সুতরাং শুরুতেই আপনাকে দ্রুততম হতে হবে, আপনার কাজের গতি বাড়াতে হবে, মনকে প্রস্তুত করতে হবে। এখন যদি মনকে প্রস্তুত করতে না পারেন, পরে ইঞ্জেকশন দিয়ে অথবা কেমিক্যাল দিয়ে ফ্রুটকে মেরামত করতে হবে। মেরামত ঠিকঠাক হয় না, আর এই ঘটনাতেই আর সব খারাপ কেমিক্যাল দেওয়া ফ্রুট পাওয়া যাচ্ছে। কারণ সেই একটাই, প্রথম 90 দিন তার রুট ঠিকঠাক হয়নি, ফলে পরের 9 মাস যত ফ্রুট হচ্ছে তা খারাপ হচ্ছে। আপনি যদি ভালো ফ্রুট পেতে চান তো আগের 90 দিনের রুটগুলো ঠিক করুন। আপনি কি জানেন কেন আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন না? তার একটাই কারণ, শুরুতে ফলাফল কম আসে। শুরুতে ফলাফল আমাদের চোখে পড়ে না। কয়েকটা উদাহরণ দিই। যে ব্যক্তি লাগাতার সিগারেট খায়, যদি প্রথম সিগারেটটি খাওয়ার পরই তার রক্তবমি হতো তবে সে সিগারেট আর খেত না। প্রথম সিগারেটটি খাওয়ার পরই যদি তার টিউবারক্লোসিস বা ক্যান্সার হয়ে যায় তবে সে আর কোনোদিনই সিগারেট খাবে না। সিগারেট খেলে খুব তাড়াতাড়ি টিউবারক্লোসিস, ক্যান্সার আরও অনেক ধরনের রোগ হবে আমরা জানি, তবুও আমরা সিগারেট খাই কেন? কারণ শুরুতে ফলাফল কম আসে। নিউ দিল্লি থেকে নিউ ইয়র্ক যাওয়ার ফ্লাইট যদি শুরুতেই 1 ডিগ্রি সরে যায় তো হতে পারে কম্পাউন্ড এফেক্টের কারণে 1 লক্ষ কিলোমিটার দূরে গিয়ে পৌঁছবে। শুরুতে 1 ডিগ্রি আমরা কখনোই বুঝতে পারবো না, কারণ শুরুতে ফলাফল কম আসে, কিন্তু পরে সেটা ভয়াবহ আকার ধারণ করে। শুরুতে মদ খাওয়া ব্যক্তিরা খুব আনন্দ পায়, কারণ কোনো ঘটনাই ঘটে না এবং সেটা লাগাতার চলতে থাকে এবং পরে সেটা বড় বড় রোগ ধারণ করে। শুরুতে আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন পরে সেটা বড় ফলাফল নিয়ে আসবে। শুরুতে আপনি যদি রোজ এক্সট্রা কেক খান বা চকলেট খান তো বুঝতে পারবেন না, পরে রেজাল্ট ভয়ানক হবে। শুরুতেই আপনি যদি কারোর সাথে ভালোবাসার কথা না বলতে পারেন বা এক্সট্রা এফোর্ট না দিতে পারেন তো পরে রিলেশনশিপ খারাপ হতে পারে। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা কখনোই এক্সট্রা কল করে না বা এক্সট্রা মিটিং করে না। কেন করে না? কারণ একটাই, শুরুতে রেজাল্ট কম আসে। সুতরাং শুরুর 90 দিন আপনার পরের 9 মাসে বিশাল বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে, কিন্তু শুরুতে রেজাল্ট কম আসার ফলে আমাদের মোটিভেশন আসে না। নামকরা বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি কম্পাউন্ড ইন্টারেস্টকে 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলতেন। কেন এবং এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড এফেক্ট ঠিক কি? চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আমি আপনাকে দুটি অপশন দিলাম। প্রথম অপশনটি হলো আমি আপনাকে 1 টাকা দিলাম যার ভ্যালু নেক্সট 1 মাস ধরে প্রত্যেক দিন ডাবল হয়ে যাবে। আর দ্বিতীয় অপশনটি হলো আমি আপনাকে 10 লক্ষ টাকা দিলাম, না থাক 1 কোটি টাকা দিলাম, চলুন আরো বাড়িয়ে 10 কোটি টাকা দিলাম, যা আমি এক্ষুনি আপনাকে দেব। অন্যদিকে আমি 1 টাকা দিলাম যার ভ্যালু প্রত্যেক দিন ডাবল হবে নেক্সট 1 মাসের জন্য।
এবার আমার প্রশ্ন হলো, আপনি কোন অপশনটা চুজ করবেন? হয়তো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে 1 টাকা ও 10 টাকা অফারের মধ্যে অন্তর কি হতে পারে। বোঝার জন্য ধরে নিন প্রথম দিন আমি 10 কোটি টাকা রাখলাম আর আপনাকে শুধুমাত্র 1 টাকা দিলাম। দেখা যাক 5 দিন পরে কি হতে পারে। 5 দিন বাদে আমার কাছে 10 কোটি টাকা আছে আর আপনার কাছে 1 টাকা ডাবল হতে হতে 16 টাকা হয়ে যাবে। 10 দিন বাদে আমার কাছে তো 10 কোটি টাকাই আছে, কিন্তু আপনার কাছে সেটা ডাবল হতে হতে 512 টাকা হয়ে যাবে। 20 দিন বাদে আমার কাছে এখনো 10 কোটি টাকাই আছে, কিন্তু আপনার কাছে ডবল হতে হতে সেটা 5,24,000 টাকা হয়ে যাবে। এবার মন দিয়ে দেখুন, 31 দিন বাদে আমার কাছে সেই 10 কোটি টাকাই আছে, কিন্তু আপনার কাছে সেটা ডবল হতে হতে 107 কোটি টাকা হয়ে যাবে। একেই বলে কম্পাউন্ড এফেক্ট, যাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে অ্যালবার্ট আইনস্টাইন অষ্টম আশ্চর্য বলেছিলেন। শুরুতে আপনার 1 টাকা কম লাগছিল, প্রথম 5 দিন অবধি কমই ছিল। 20 দিন অবধিও আপনার কাছে 1 টাকা খুবই কম লাগছিল, কিন্তু 31 দিন বাদে বিশাল বড় রেজাল্ট নিয়ে এলো। তাই আবার একই কথা বলবো, শুরুর 90 দিন আপনার পরের 9 মাসে বিশাল বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। শুরুতে রেজাল্ট খুবই কম হয়, এর জন্য মানুষ এফোর্ট দেয় না। যত বড় বড় অ্যাথলেটিক্স হোক বা স্পোর্টসম্যান হোক, কেউ শুরুতে রেজাল্ট পায়নি। হতে পারে আপনার কম্পিটিটররা আপনার থেকে অনেক এগিয়ে গেছে, তারা ফাস্ট মুভার, কিন্তু আপনাকে সাকসেস পেতে গেলে ফাস্ট মুভার নয়, ফাস্ট মুভার হতে হবে। তার জন্য আপনাকে প্রথম 90 দিন খুব ভালোভাবে তৈরি হতে হবে, তবেই পরের 9 মাস আপনার কাছে বিশাল বড় রেজাল্ট নিয়ে আসবে। কিন্তু ঘটনাচক্রে শুরুতে রেজাল্ট কম আসে, ফলে আমাদের মধ্যে মোটিভেশন আসে না এবং আমরা ছেড়ে বেরিয়ে যাই বা কুইট করে যাই। কিন্তু এটাই আপনার কাছে সঠিক সময়, যেখানে আপনাকে খুব দ্রুততম হতে হবে। ফাস্ট মুভার না হয়ে ফাস্ট মুভার হতে হবে, তবেই ফাস্ট মুভারকে আপনি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। এবার কম্পাউন্ড এফেক্টের আরেকটি গল্প শোনাই। এক দেশে এক খুব দয়ালু রাজা ছিলেন। সে সব সময় তাদের প্রজাদের কিছু না কিছু দান করত। একদিন রাজা বসে দাবা খেলছিলেন। তখন তার প্রজাদের মধ্যে এক পণ্ডিত রাজার কাছে এসে বলেন, হে রাজন, আজ আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। রাজন বললেন, বলুন পণ্ডিত মশাই, আপনাকে আমি কি দিয়ে সাহায্য করতে পারি? পণ্ডিত মশাই বললেন, বেশি কিছু না, আমি কিছু গমের দানা চাই। রাজন হেসে বললেন, আমায় ক্ষমা করবেন পণ্ডিত মশাই, আপনি আমার কাছে যা কিছু চাইতে পারেন, কিন্তু শুধু কিছু গমের দানা চাইছেন কেন? আপনি আরো বড় কিছু আমার কাছে চান, যা কিছু হোক। পণ্ডিত মশাই বললেন, না না রাজন, আমার শুধু কিছু গমের দানাই চাই। রাজন বললেন, বলুন পণ্ডিত মশাই, কত গমের দানা আপনার চাই? পণ্ডিত মশাই বললেন, আপনার এই দাবা বোর্ডের মধ্যে যে 64টা ঘর আছে, তার প্রথম ঘরে 1টা গম, পরের ঘরে 2টো, তার পরের ঘরে 4টে, তারপরে 8টা, এইভাবে প্রত্যেক ঘরে দ্বিগুণ হতে হতে এই 64 ঘরে এসে যে সংখ্যাটা দাঁড়াবে, সেই সংখ্যক গম আমার চাই। রাজন বললেন, কি বলছেন পণ্ডিত মশাই, আপনি আরো বড় কিছু আমার কাছে চান? এতটুকু গম তো আপনি যাত্রার কাছেও চাইতে পারতেন, যে কেউ আপনাকে দিয়ে দিতেন। পণ্ডিত মশাই বললেন, হে রাজন, হয় আমাকে এতটুকু গম দিন, না হয় আমি চললাম। রাজন বললেন, আমায় ক্ষমা করবেন পণ্ডিত মশাই। এই বলে তিনি সেপাইদের হাত দিয়ে বললেন, সেপাইগণ, এই পণ্ডিত মশাই যতটুকু গমের দানা চাইছেন উনাকে দিয়ে দাও। পণ্ডিত মশাই বললেন, ধন্যবাদ মহারাজ। এবার সিপাহীরা, আপনি যা হুকুম করবেন মহারাজ, এই বলে বিদায় নিল এবং 10 মিনিট পরে দৌড়তে দৌড়তে ফিরে এসে বলল, ত্রাহিমাম ত্রাহিমাম, রাজন, আমাদের বড় অপরাধ হয়ে গেছে। রাজন বললেন, কি হয়েছে? সিপাহীরা বললেন, পণ্ডিত মশাই যত গমের দানা চাইছেন, আজ অব্দি অত গমের দানা পৃথিবীতে উৎপন্নই হয়নি। রাজন বললেন, কি বলছেন? সিপাহীরা বললেন, হে রাজন, পণ্ডিত মশাই বুদ্ধিমান, উনি যত গমের দানা চাইছেন, আজ অব্দি পৃথিবীতে তা উৎপন্নই হয়নি। রাজন বললেন, কেন, কতটা গম চাইছেন উনি? এবার আপনি ধারণা করতে পারেন এই সংখ্যাটা কত হতে পারে? চলুন দেখে নেওয়া যাক। আমি ঠিক যেভাবে বলেছি ঠিক সেইভাবে প্রথম ঘরে 1টা, পরের ঘরে 2টো, তার পরের ঘরে 4টে, তারপরে 8টা, এইভাবে প্রত্যেক ঘরে দ্বিগুণ করতে করতে গেলে 64তম ঘরে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা আমি লিখে দিলাম। দেখুন আপনি পড়তে পারেন কিনা। আমার দ্বারা সম্ভব নয়। তো এতটা সংখ্যক গম পণ্ডিত মশাই রাজার কাছে চেয়েছিলেন। আরো জানলে অবাক হবেন, এই সংখ্যার 1/4 সংখ্যক গমের দানা 10টা এভারেস্টকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। এবার বুঝতে পারছেন যে কেন অ্যালবার্ট আইনস্টাইন
কম্পাউন্ড ইন্টারেস্টকে অষ্টম আশ্চর্য বলেছিলেন। আর এটাও বুঝতে পারছেন যে আপনার প্রথম 90 দিনের কাজ পরের 9 মাসকে কতটা শক্তিশালী করতে পারে। যদি কোনো একভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই ফর্মুলাটা পার্মানেন্টলি ফিক্সড করতে পারেন, তো আপনার সফলতা অবশ্যই আসবে। এই ভিডিওটি আমি ডক্টর বিবেক বিন্দ্রা, যিনি একজন রিনাউন্ড মোটিভেশনাল স্পিকার, তার হিন্দি ভিডিও 90 days to 9 months সাকসেস ফর্মুলা দেখে বাংলায় রূপান্তর করার চেষ্টা করেছি, শুধু তাদের জন্য যারা বাংলায় মোটিভেশনাল ভিডিও দেখতে ভালোবাসেন। আপনি চাইলে ইউটিউবে উনার এই হিন্দি মোটিভেশনাল ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আপনি কি চান এমন একটি বিজনেস অপরচুনিটি, যাতে এমনই একটি ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি সাকসেসের পথে এগিয়ে যেতে পারেন? আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করে দেখুন না, আপনার জীবন বদলে যেতে পারে। আর সবচেয়ে ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, বন্ধু বা বান্ধবীদের কাছে শেয়ার করুন, কারণ কে বলতে পারে আপনার জন্য তারাও হয়তো এই অপরচুনিটিটা পেয়ে যেতে পারে। আর এই ভিডিওটিতে যতগুলি লাইক আসবে, আমি মনে করব আমি ততজনকে একটু হলেও এই ফর্মুলাটা বোঝাতে পেরেছি। আপনার মন্তব্য আপনি নিচে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। মনে রাখবেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই বিষয়ের উপর যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন।